আলহামদুলিল্লাহ, প্রতিদিনের ন্যায় আমাদের গরুগুলোকে আজকেও মাঠে নামালাম। খামার করতে হলে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হয়, সেটি হলো আপনার সবসময় কাজ করতে হবে হিসাব করে। হিসাব ছাড়া কাজ করলে কিন্তু খামার করে লাভবান হওয়া যায় না। কারণ হলো আপনি গরু কিনেছেন, গরু কেনার পরে যদি শুধু দানাদার খাবার খাওয়ান, পাশাপাশি খড় খাওয়ান কিনে, তাহলে কিন্তু লাভবান হতে পারবেন না। কারণ এখন দেখতে পাচ্ছেন যে বর্ষা এখনও হয়নি, অর্থাৎ আষাঢ় মাস, মাঠ কিন্তু পুরোই ফাঁকা। যার কারণে কিন্তু আমাদের খামারের যেই গরুগুলো আছে সব গরুগুলোকেই কিন্তু আমরা দানাদার খাবার কিন্তু কম খাওয়াচ্ছি। কারণ হচ্ছে মাঠে প্রচুর পরিমাণে ঘাস রয়েছে। যদি আপনাদেরকে দেখাই যে দেখেন যে আসলে কী পরিমাণ ঘাস, রাস্তার পাশেই কিন্তু প্রচুর ঘাস, এবং গরু কিন্তু খুব ভালো ঘাস কিন্তু খায় এখন। যার কারণে এই সময় কিন্তু দানাদার খাবার, খৈল ভুসি খুব বেশি খরচ না করাই ভালো। কারণ এখন সারাদিন মাঠে খাওয়ালেই কিন্তু গরুগুলো পর্যাপ্ত পেট ভরবে। রাতের বেলা হয়তো বাড়িতে নিয়ে আসার পর হালকা কিছু দানাদার খাবার দিলে দেওয়া যেতে পারে। তবে এই সময় কিন্তু মোটামুটি ১ মাসের বেশি সময় কিন্তু মাঠে কিন্তু কাঁচা ঘাস খাবে। এই যে বুদ্ধি করে এই কাঁচা ঘাস খাওয়ানোর কারণেই কিন্তু খরচ অনেকটা কমে যাবে। পাশাপাশি গরু কিন্তু মোটা তাজা ঠিকই হবে। এজন্য সবসময় হিসাব করে কাজ করতে হয়। ঠিক তেমনি আমরা আমাদের খামারের গরুগুলোকে বৃষ্টি রোদ যাই হোক না কেন মাঠে নামাই। দেখুন যে গতকাল দুপুর থেকে কিন্তু বৃষ্টি হচ্ছিল। এখনও কিন্তু রাস্তার আশপাশে বা ক্ষেতে কিন্তু পানি রয়েছে। তারপরেও কিন্তু গরুগুলোকে কিন্তু নামিয়েছি। কারণ হচ্ছে খাবার কস্টিং কমাতে হলে অবশ্যই দানাদার খাবার কিন্তু কম খাওয়াতে হবে। যেহেতু এখন শুকনা মাস, এই শুকনা মাসে কিন্তু কাঁচা ঘাসের কিন্তু বিকল্প নেই। কাঁচা ঘাস কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেখা যায় পুষ্টি কাঁচা ঘাসের মধ্যে আসে, যার কারণে কিন্তু কাঁচা ঘাস খাওয়ানোর জন্য মাঠে নামিয়েছি।